আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম মুস্তফা হোসেন, সাবেক পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী, ঢাকা। আমি আজকে আপনাদেরকে একটু বলবো যে কোনো ব্যক্তি যদি টিবি হয়ে থাকে তাহলে উনি টিবির ওষুধ কত মাস খাবেন বা কতদিন খাবেন বা কত বছর খাবেন। প্রথম দেখেন, যদি পালমোনারি টিউবারকুলোসিস হয় বুকে, ফুসফুসের টিবি যেটা সবচেয়ে বেশি কমন, ফুসফুসের টিবি যে হলে তাহলে প্রথম 6 মাস আপনাকে ওষুধ খেতে হবে। প্রথম 2 মাস 4টা ওষুধ, তারপরে 4 মাস হলো 2টা ওষুধ, যদি ফুসফুসের টিবি হয়ে থাকে এবং যদি কোনো কমপ্লিকেশন না থাকে। এখন ফুসফুসের টিবির সাথে যদি কমপ্লিকেশন থাকে, মনে করেন ফুসফুসের টিবির থেকে যদি লাংস প্লুরাল ইফিউশন থাকে, কলাপস অফ দ্য লাংস থাকে, কনসলিডেশন থাকে, বা ক্যাভিটারি লিশন উইথ ডিসেমিনেশন, চতুর্দিকে ছড়ায় যায় লাঞ্চ দিয়ে, তাহলে সেখানে 8 মাস খেতে হয়। 8 মাসের ভিতর প্রথম 3 মাস হলো 4টা ড্রাগ, আর পরের 5 মাস হলো 2টা ড্রাগ। এই হলো ফুসফুসের টিবি। এবার আসেন গ্ল্যান্ড টিবি, যেটা খুব বেশি কমন এখন, যে সার্ভাইকাল নেকে বা শরীরের বিভিন্ন গ্ল্যান্ডে যদি টিবি হয়, তাহলে যদি যদি ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে সামান্য, তাহলে ওটা 6 থেকে 8 মাস ওষুধ খেলে হবে। কিন্তু গ্ল্যান্ড যদি অনেক বড় হয়ে থাকে এবং অনেকগুলো হয়ে থাকে, সেখানে গ্ল্যান্ড টিবির বেলায় আপনাকে 12 মাস থেকে 18 মাস পর্যন্ত ওষুধ খেতে হবে। সেখানে প্রথম 5 মাস আপনি 4 এফডিসি 4টে ওষুধ খেতে হবে, বাকি সময়টাকে আপনাকে 2 এফডিসি খেতে হবে। এবং সাথে সাথে খেয়াল রাখতে হবে আদার কমপ্লিকেশানগুলো যেন না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো গ্ল্যান্ড টিবির বেলায়। তারপর বোন টিবি, হাড্ডিতে যদি টিবি হয়, তাহলেও আপনাকে এর 18 মাস ওষুধ খেতে হবে। প্রথম 5 মাস 4 এফডিসি, তারপরে বাকি সময়টা 2 এফডিসি। হাড্ডির টিবি তো অনেক দিন ওষুধ খেতে হয়। তারপর এবার আসেন পেটে, অ্যাবডোমিনাল টিবিতে যদি হয়, অ্যাবডোমিনাল টিবিতে সাধারণত 8 মাস ওষুধ দিয়ে চলে। প্রথম 5 মাস, প্রথম 3 মাস আপনি 4 এফডিসি, পরের 5 মাস আপনি 2 এফডিসি। তাহলে আপনার অ্যাবডোমিনাল টিবিতে তাহলে দেখা যাচ্ছে আপনি কত 8 মাস ওষুধ খেলে হয়। আর ব্রেন টিবিতে যদি হয়, ব্রেন বা ম্যানেঞ্জিয়াল টিবি যেটাকে বলা হয়, বা ব্রেনে টিবি হলো আপনাকে সে 18 মাস ওষুধ খেতে হবে। তারপর যেমন আদার পেরিকার্ডিয়াল ইফিউশন যদি হয়ে থাকে, হার্টের ভিতর যদি টিবি হয়ে থাকে, সেখানেও আপনাকে 18 মাস সাধারণত ওষুধ, 6 মাস সাধারণত 12 মাস ওষুধ খেলে হয় অধিকাংশ ক্ষেত্রে। পেরিকার্ডিয়াল ইফিউশন হলে বা হার্টের ভিতর টিবি হলে সাধারণত 12 মাস ওষুধ খেলে ভালো হয়। তো অনেক ক্ষেত্রে সেটা 18 মাস ওষুধও খেতে হয় পেরিকার্ডিয়াল ইফিউশন হলে। এবার আসেন শরীরে স্কিন টিবির সময়ও দেখা যাচ্ছে যে কখনো কখনো 12 মাস ওষুধ খেলে ভালো হয়ে যায়, আবার কখনো কখনো এটা 18 মাস ওষুধও খেতে হয় স্কিন টিবিতে যদি হয়। এবার গেল বোন, জয়েন্ট, স্কিন, চোখ, চোখে যদি টিবি হয়, তাহলে সেখানে দেখা যাচ্ছে 8 মাস ওষুধ খেলে সাধারণত রুগীরা সাধারণত ভালো হয়ে যান চোখে। এবার নাকে টিবি বা গলায় যদি টিবি হয়ে থাকে, তাহলেও 8 মাস, নাকের ভিতর টিবি হলো সেখানে 8 মাস ওষুধ খেলে ভালো হয়ে যায়। বা গলায় যদি টিবি হয়, গলার ভিতর টিবি হলো সেটাও 8 মাস ওষুধ খেলে ভালো হয়ে যায়। এখন কানের ভিতর যদি আপনার টিবি হয়ে থাকে, সেখানেও 8 মাস টিবি ওষুধ খেলে ভালো হয়। এখন অনেকে কিন্তু ডোজটা ঠিকমতো হইতে হবে, ওয়েট নিয়ে ডোজটা ঠিক করতে হবে মানুষের বডি ওয়েটের অনুযায়ী, এবং যে বয়স ওজন অনুযায়ী ওষুধ ডোজ ঠিক করতে হবে, কার কয়টা ট্যাবলেট খেতে হবে, কার 2টা খেতে হবে না কার 3টা খেতে হবে বা কার 4টে ওষুধ খেতে হবে। সে ডোজ নির্ভর করবে তার বডি ওয়েটের উপর নির্ভর করতে হবে। এবং ওষুধটা রেগুলার খেতে হবে। ওষুধ গ্যাপ দিলে কাজ হবে না, একদিন খেলেন আরেকদিন খেলেন না। সঠিক মাত্রায় সঠিক সময়ে ওষুধ খেতে হবে। একদিন সকালে খেলেন, আর পরের দিন আবার বিকালে খেলেন, তারপর দিন দুপুরে খেলেন, এরকম না। এক সময়ে ঠিক মতো ঠিক ডোজে ঠিক সময়ে ওষুধ খেতে হবে।
সঠিক মাত্রায় খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা খেতে হবে। ওষুধটা আপনি হেলামেলা করলে হবে না, বা ওষুধটা 3 দিন ছেড়ে দিলেন বা 4 দিন ছেড়ে দিলেন, তারপর আবার খাবেন, আবার 2 দিন খেলেন না, তারপর আবার 5 দিন খেলেন, আবার 7 দিন খেলেন না, তারপর 1 মাস খাবেন। এইভাবে ওষুধ কাজ করবে না। ওষুধ আপনাকে নিয়মিত খেতে হবে, ডাক্তারের পরামর্শটা আপনাকে নিয়মিত মানতে হবে, এবং পার্শ্ব যেসব প্রতিক্রিয়া আছে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, সেগুলো ডাক্তার আপনাকে বলে দিবে, এবং সে অনুযায়ী আপনি খেয়াল রাখবেন যেন পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, সেদিকেও খেয়াল রাখবেন। সাথে সাথে আপনি বডির হাইজিন মেনটেন করতে হবে, বডির ওয়েট মেনটেন করতে হবে, ভালো ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এসব অত্যন্ত দরকারি। আপনি পুষ্টিকর খাবার খেতে হবে, শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এবং পলিউশন যাতে না হয় আপনি মুক্ত জায়গায় থাকতে হবে। এর আপনি এমন জায়গায় থাকতে পারবেন না যেখানে ওভার পলিউশন, অনেক লোক যেখানে থাকে, ঘনবসতি এলাকায় থাকতে পারবেন না। আপনার বাসায় ক্রস ভেন্টিলেশন থাকতে হবে, একদিক থেকে বাতাস আসবে, আরেক দিকে বাতাস চলে যাবে, এরকম ভেন্টিলেশন থাকতে হবে। বা সোজা কথা, আপনার বাসাটা স্বাস্থ্যকর পরিবেশ থাকতে হবে।